বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, যে যেখান থেকে আমার সাথে আছেন তাদেরকে একরাশ প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের গল্প। আজ আপনাদেরকে যে গল্পটি শোনাবো সেটি শুনে আপনারা বুঝবেন। যে গল্পটি আজ শোনাবো সেটি হলো, পরিচিত একটি ছেলে আমার ফেসবুকে নক করলো, ভাইয়া ভালো আছেন? আমি বললাম, হ্যাঁ ভালো আছি। তুমি? বলল, আমি ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? তুমি কি দেশে না বিদেশে আছো? বলল, বিদেশে। কিভাবে গেলে? বলল, ওই দালালের মাধ্যমে। বলল, ভালো চাকরি আছে এবং ভালো বেতন দিবে, তাই দেশের থেকে অনেক লোক থেকে ঋণ টিন নিয়ে তারপরে এই যে বিদেশে আসলাম। আসার পর আমাকে সে নিয়ে একটা রাবার বাগানে রেখে গেল। বলল, তুমি এখানে থাকো। হাঁটতে হাঁটতে অনেক দূর চলছি, কাউকে খুঁজে পাচ্ছি না, বাঙালি কাউকে দেখছিও না। পেটে তো খিদেও পেয়েছে অনেক, কিন্তু কি করব, আমার কাছে তো টাকা পয়সাও ছিল না, সব টাকা তো দালালি নিয়ে চলে গেছিল। বলল যে সব কিছু আমার কাছে দাও, আমি তোমাকে আবার দিয়ে দিব, কিন্তু তার তো আর দেখাই নাই। এরকমভাবে অনেক রাত হয়ে গেল। রাস্তায় হাঁটাহাঁটি করতে করতে পরে একজনের সাথে দেখা হলো। সে বাঙালি। তার কাছে আমার সব কথা, সারাদিনের কথা খুলে বললাম, কিভাবে আসলাম সেগুলোও বললাম। তারপরে বলল যে আমি বললাম, আমার তো থাকার জায়গা নেই, তো আমাকে আপনার কাছে একটু থাকতে দেন। সে বলল, না, আমি যেখানে আছি সেখানে আপনি থাকতে পারবেন না। কেন, আপনি যখন থাকতে পারেন তাহলে তো আমিও থাকতে পারবো। বলে, না, আপনি পারবেন না, আমি অনেক কষ্ট করে থাকি। বলে, না, আপনি যখন থাকেন আমিও থাকবো, চলেন আপনি যেখানে থাকেন সেখানে আমাকে নিয়ে চলেন। বলে, এটা কি সম্ভব? আপনাকে চিনি না, জানি না, আপনাকে বাসায় নিয়ে যাব, এটা কিভাবে হয়? পরে দেখলাম রাজি হতে চায় না, অনেক কষ্ট করে তাকে রাজি করালাম, তখন সে রাজি হলো এবং তার সাথে গেলাম। গিয়ে দেখি যে সে যেখানে থাকে সেটা তো মানুষ জীবিত থাকতে কবরের মধ্যে আছে। তার মানে কি জানেন? কন্টেনার। কন্টেনারে সে থাকে। তাকে জিজ্ঞেস করলাম, আপনি এখানে কেন থাকেন? আপনি তো কোনো বাসায় থাকতে পারেন বা কোথাও থাকতে পারেন। সে বলল, আমি তো বেতন পাই কম, আমিও নতুন এসেছি, বেশি দিন হয়নি, 1 মাস মাত্র, তো বাসায় টাকা পাঠাতে হচ্ছে, আমি অনেক ঋণ করে এসেছি, সেগুলো শোধ করতে হবে, তো আমি তো ওই বাসা ভাড়া দিয়ে থাকতে পারবো না, আর এত টাকা ঋণ করে এসেছি, এগুলো শোধ দিতে পারবো না, এর জন্য আমি কন্টেনারে থাকি। তো রান্নার কোনো জায়গা নাই, তারপর আবার কোনো বিদ্যুৎ নাই, বিদ্যুতের ব্যবস্থা নাই, ওই চার্জার ছোট্ট একটা লাইট আছে, সেই লাইট জ্বালিয়ে খাওয়া দাওয়া করতে হয়। না হলে পুলিশ যদি জানতে পারে কেউ কন্টেনারে থাকে, তাহলে তাদেরকে আবার ধরে নিয়ে গিয়ে বন্ধ করে দিত, দেশে পাঠিয়ে। এর জন্য ওই ভাইয়াটা যে খাওয়াগুলো নিয়ে এসেছিল সেগুলোই দুজনে ভাগ করে খেল। তারপর তো ঘুমানোর পালা। ঘুমাবো কিভাবে? এত গরম, প্রচন্ড ঘাম পেয়ে আছি, সবসময় শুধু ঘেমে যাচ্ছি। এই ঘামের মধ্যে, কন্টেনারের মধ্যে জানালা নাই, দরজা নাই, কিছুই নাই। আর এত বড় বড় পোকা আসছে, মশাগুলা কামড়িয়ে শরীর ফুলিয়ে দিচ্ছে। পরে মশারি টাঙানো হলো, মশারি টাঙিয়ে ঘুমানোর ব্যবস্থা। সেই ঘুমানোর ব্যবস্থা মশারিতে ঢুকিয়ে তারপরে আমরা ঘুমালাম। কিন্তু ভাইয়াটি এই খাওয়া দাওয়া করতে, কথা বলতে, তারপরে এই যে
মানে কিছু গল্প করায় রাত ২টো বেজে গেল, কিন্তু তাকে আবার ভোর ৪:৩০টায় উঠতে হবে, যে ৫টায় আবার কাজে যেতে হবে। এই যে কষ্ট, এগুলো তো অনেক বেদনা দেয়। এরকম কষ্ট করে প্রবাস জীবনে সবাই থাকে এবং যাওয়ার আগে সবাই আনন্দেই যায়, কিন্তু যাওয়ার পর যে কি কষ্ট সেটা যারা না যায় তারা বুঝবে না। এমনই গল্প আপনারা সব সময় আমার কাছ থেকে পাবেন। এরকমভাবে গল্প আপনারা লিখে পাঠাবেন, আমি সবাইকে জানাবো এবং শোনাবো। বিদেশ যে কি কষ্ট, প্রবাসী ভাইদের যে কি কষ্ট, সেগুলো জানানোরই আমার উদ্দেশ্যে এই গল্প বলা। এরপর আবার কারোর এরকম গল্প নিয়ে আপনাদের সামনে আসবো আমি।